আসসালামু আলাইকুম। যারা লাইভের সাথে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন দেশের পরিস্থিতি সম্পর্কে। বিশেষ করে আজকে বিকাল ৩টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের যে একটি নাটক রচনা করা হয়েছে, আপনারা দেখেছেন যে বিএনপির মতো একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলের অফিসে পুলিশ প্রশাসন ককটেল নিয়ে যায়, যে বিএনপির অফিসে উদ্ধার করা হয়েছে এই নাটক সাজাতে, এবং পুলিশ অ্যাকশনে যায়। সেখানে তাদের পেছনেই জার্সি পরে জ্যাকেট পরে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা থাকে এবং এই পুলিশের অ্যাকশনের মধ্যেই প্রকাশ্যে তারা স্লোগান দিচ্ছে, যে জয় বাংলা স্লোগান দিচ্ছে, ইভেন হুমকি দিচ্ছে যে আপনার আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে মোকাবেলা করার আগে পল্টন থানার, মতিঝিল থানার ছাত্রলীগ যুবলীগকে মোকাবেলা করার আহ্বান জানিয়েছে। সর্বোপরি পল্টনে বিএনপির নেতাকর্মীদের একটা শান্তিপূর্ণ অবস্থান ছিল। সেই পরিস্থিতিতে কিছু অতি উৎসাহী কুলাঙ্গার কর্মকর্তা আপনারা দেখেছেন, যারা অতীতেও যাদের কুকীর্তি আছে, হ্যাঁ, আপনারা নিশ্চয়ই তাদের নামগুলো চেনেন এবং জানেন, তারা পরিস্থিতিকে আরও সহিংস করে তুলেছে। সেখানে বোম ফাটিয়ে, ককটেল মেরে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে আপনার হামলা করে ছাত্রলীগ যুবলীগ সহ, এবং বিএনপির কার্যালয় ভাঙচুর করে, এবং সেখানে বিএনপির সিনিয়র লিডার মহাসচিব, বাংলাদেশের খুবই একজন ভদ্র মার্জিত রুচিশীল ব্যক্তি, আপনার তাকে কার্যালয়ে যখন তিনি নেতাকর্মীরা আহত হওয়ার খবর শুনে গিয়েছেন, তাকে পর্যন্ত কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না পুলিশ, বরঞ্চ সেখান থেকে কয়েকশো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আপনারা ইতিমধ্যেই জানেন, আমি পূর্বেও বার্তা দিয়েছি যে 10 ডিসেম্বর কেন্দ্রিক বিশেষ করে বর্তমান সরকার বিএনপির আন্দোলনকে তথা গণ আন্দোলনকে ঠেকানোর জন্য নানা ধরনের কূটকৌশল নিয়ে আগাচ্ছে। যে আজকে ঢাকা থেকে শুরু করে বিশেষ করে ঢাকার আশপাশের আপনার লোকজন যেন ঢাকায় না ঢুকতে পারে, সে কারণে ইতিমধ্যেই পরিবহনের উপরে একটা নিষেধাজ্ঞা বা পরিবহন আপনার বন্ধ করা, ইভেন যমুনা সেতুর মতো গুরুত্বপূর্ণ সেতুও বন্ধ করে দিয়েছে, যেন সেখানে ওই পারের লোকজন এখানে না আসতে পারে। যদিও তারা বলেছে যে আগামীকাল ভোর 6টা থেকে দুদিন পর্যন্ত রিপেয়ারিং চলবে। এগুলো হচ্ছে তাদের নাটক। মূলত বিরোধী দলের লোকজন যেন, জনগণ যেন ঢাকার এই গণতন্ত্রের সমাবেশ, ফ্যাসিবাদ বিরোধী সমাবেশে যেন অংশ না নিতে পারে। এমনকি আমি যেটা গত কয়েকদিন আগে যেই তথ্যগুলো দিয়েছিলাম, যে 10ই ডিসেম্বর ঢাকায় সহিংসতা করার জন্য, নাশকতা করার জন্য সরকার ছাত্রলীগ যুবলীগের বোমাবাজ, ককটেলবাজদেরকে ট্রেনিং দিয়েছে, এবং পুলিশ প্রশাসন তথা যে সমস্ত এজেন্সি আপনার 14-15 সালের আন্দোলনে নাশকতা করেছিল এবং নাশকতা করে তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে ফাঁসিয়ে দিয়েছিল, সেই টিমটাকে আবার সক্রিয় করেছে। সেই টিম এবং ছাত্রলীগ যুবলীগকে দিয়ে পুরো ঢাকায় তারা একটা ভীতিকর পরিস্থিতি, একটা অগ্নি সন্ত্রাসের পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছে। তারই পূর্বাভাস হিসেবে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী আপনার কিছুদিন আগে যে আপনার এই যে তারা যে সংবাদ সম্মেলন করলো, যে আপনার এই 14-15 সালের অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদেরকে নিয়ে, এটা একটা পূর্বাভাস যে প্রধানমন্ত্রী এটা বলে সিম্পাথি নিচ্ছেন। যেভাবে তিনি সিম্পাথি গত আপনার সেই বলতে গেলে 75 থেকে আজকে এই 21 সাল 22 সাল পর্যন্ত নিয়ে যাচ্ছেন, প্রতিটি সভা সমাবেশ, সেটা হোক বিশ্ববিদ্যালয়ে একটা নতুন ভবন উদ্বোধন কিংবা হোক দোয়া মাহফিল, তিনি তার পিতা হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, এই সমস্ত আবেগী কথাবার্তা বলে তিনি জনগণের একটা সিম্পাথি নেওয়ার চেষ্টা করেন। নিশ্চয়ই 75-এর এই 15ই আগস্ট যে ঘটনা ঘটেছে সেটি একটি নির্মম ঘটনা, আমরা সেই ঘটনার নিন্দা জানাই, কিন্তু প্রধানমন্ত্রী সেটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করছেন। যেমনিভাবে গত 14-15 যেমনিভাবে বিশেষ করে এই 14 এবং 15 সালের পর থেকে বিএনপিকে আপনার অগ্নি সন্ত্রাসী দল, নাশকতাকারী দল, জঙ্গিবাদী দল হিসেবে এই আপনার এই প্রধানমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা প্রতিষ্ঠা করার জন্য মিডিয়া থেকে শুরু করে দেশ বিদেশে সমস্ত জায়গায় প্রচার করছেন, বিশেষ করে দেশের বাইরের বিদেশি গণমাধ্যমগুলোকে নিবন্ধন লেখাচ্ছেন। কিন্তু ইতিমধ্যেই যখন পশ্চিমা দেশ সহ সমগ্র আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পেরেছে যে এই ফাঁসিবাদী সরকার, এই কর্তৃত্ববাদী সরকার তার অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এদেশে কখনো জঙ্গিবাদের নাটক সাজাচ্ছে, কখনো উগ্রবাদের নাটক সাজাচ্ছে, এবং বিভিন্ন জায়গা থেকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে তারা জঙ্গিবাদের নাটক সাজাচ্ছে,
ভালো মানুষকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিচ্ছে। এই ধরনের একটা সহিংস পরিস্থিতি, এই ধরনের একটা পরিস্থিতি বর্তমান এই শেখ হাসিনার সরকার, এই জালিম সরকার, এই অবৈধ আওয়ামী সরকার দেশে কায়েম করেছে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে ব্যবহার করে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে মানুষের মুখ বন্ধ করার তারা একটা অপচেষ্টা চালিয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে। কিন্তু গত বছর 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা আপনারা জানেন, বাংলাদেশের এলিট ফোর্স, আমরা যেটা বলেছি র্যাব, পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যারা দক্ষ চৌখস সাহসী অফিসার, তাদেরকে ট্রেনিং করে যে একটা এলিট ফোর্স তৈরি করা হয়েছিল, সেই র্যাবের উপরে নিষেধাজ্ঞার ফলে প্রশাসন কিছুটা ব্যাকফুটে গিয়েছে। প্রশাসন আর আগের মতো গুম খুন করতে পারছে না। প্রশাসনকে হুমকি দিচ্ছে সরকার, প্রশাসনকে নির্দেশ দিচ্ছে, কিন্তু তারা পালন করছে না। তখনই প্রশাসনের কিছু সৎ সাহসী অফিসার যারা এই সরকারের গুম খুনের মিশনে এগ্রি করে নেয়, তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই প্রশাসনের এই নিষেধাজ্ঞার ফলে প্রশাসন, সমগ্র প্রশাসনের মধ্যে যে একটা পরিবর্তন, তারা যে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পক্ষে অবস্থান নেওয়ার জন্য তারা নিজেদের ভিতরে যখন আলোচনা করছে, নিজেরা যখন কথা বলছে, তখনই একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করার জন্য এই প্রশাসনকে তারা হুমকি ধামকি দিচ্ছে। এবং শেখ হাসিনা যাদেরকে দিয়ে গুম খুন করিয়েছেন, ওবায়দুল কাদেররা যাদেরকে দিয়ে খেলার স্লোগান তুলেছেন এবং খেলা হওয়ার হুমকি দিচ্ছেন, সেই সমস্ত গুন্ডা মাস্তান দুর্বৃত্ত কিছু প্রশাসনের সেই দুর্বৃত্তদেরকে ঢাকায় পদায়ন করেছেন। ঢাকার বাইরে যারা বিভিন্ন জায়গায় ছিলেন তাদেরকে ঢাকায় এনেছেন। আমি জনগণকে বলবো, এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে প্রয়োজনে সেই দুর্বৃত্তদেরকে গণধোলাই দিতে হবে, ওদের বন্দুক কেড়ে নিয়ে প্রয়োজনে ওদেরকেও সাইজ করতে হবে। কারণ আজকে যারা নিরীহ জনগণের বুকে গুলি চালাচ্ছে, মহিলাদেরকে পুলিশরা কাপড় টেনে গাড়িতে তুলছে, বিএনপির কার্যালয় থেকে নিরীহ নিরাপরাধ মানুষকে যারা আপনার পৈশাচিক উল্লাস করে যারা গ্রেপ্তার করেছে, আপনারা দেখেছেন যে সাদা ব্যাগে করে আপনার যখন পুলিশ প্রশাসনের লোকজন যখন সেখানে ঢুকছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে এটার মধ্যে কি, তখন তারা বলছেন আপনাদের জানতে হবে না। তখন যখন বার্গেনিং করছেন, সাংবাদিকদের লাইভ বন্ধ করে দিচ্ছেন। এই দুর্বৃত্তদেরকেও প্রতিহত করতে হবে। শেখ হাসিনার গুন্ডা মাস্তানদেরকে, ওবায়দুল কাদেরের গুন্ডা মাস্তানদেরকে প্রতিহত করার পাশাপাশি প্রশাসনিক যারা দুর্বৃত্ত আছে, আমরা জীবন দিচ্ছি, আমাদের রক্ত ঝরছে, আমাদের রক্ত আরও ঝরবে, আরও জীবন দিতে হবে। সেই জীবন দেওয়ার কাতারে কার নাম আগে আসবে, কাকে কখন জীবন দিতে হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা একটা জানি যে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই শুরু হয়েছে, এটি একটি চূড়ান্ত লড়াই। এই লড়াইয়ে গণতন্ত্রকামীদের বিজয় লাভ করতে হবে দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায়। কারণ আজকের এই আওয়ামী ফ্যাসিবাদ গত 13 বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে যেমন ভঙ্গুর করেছে, দেশের অর্থ সম্পদ লুটপাট করে সালমান এফ রহমানের মতো ডাকাতরা যখন শেয়ার বাজার থেকে ডাকাতি করেও প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে থাকেন, এসালাম গ্রুপের ডাকাতরা যখন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে সিঙ্গাপুর, লন্ডনে যখন আপনার বিভিন্ন জায়গায় হোটেল কেনে, রেস্তোরাঁ কেনে, বাড়ি কেনে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে, আর আমার দেশের মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস যখন বন্ধ হয়ে যাচ্ছে, এলসি খুলতে পারছে না, আমার দেশের মায়েরা যখন তার সন্তানের দুধ কেনার জন্য চুল বিক্রি করতে হচ্ছে, এই রকম পরিস্থিতিতেও কিন্তু আজকে এই জুলুমবাজ সরকার, এই মাফিয়া সরকার এবং তার দোসররা তাদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া। কিন্তু আমরা যেটা বারবার আহ্বান জানিয়েছি, এই এসালম কিংবা আপনার এই সালমান এফ রহমানদের মতো মাফিয়া কর্পোরেট ব্যবসায়ী প্রতিষ্ঠান কয়টা? হাতে গোনা 4 থেকে 5টা। এমনকি এই বর্তমান আন্দোলন সংগ্রামেও আমরা যেটা তথ্য পেয়েছি, সালমান এফ রহমান, আপনার এই এসালম গ্রুপ, এরকম কয়েকটা মাফিয়া কর্পোরেট প্রতিষ্ঠানকে আওয়ামী লীগের লোকজনের হাতে টাকা দেওয়ার জন্য বলা হয়েছে এবং তারা টাকা সংগ্রহ করছে। তাই আজকে আমি যেটা বলেছিলাম যে বিরোধী দলেরও যারা রাজপথে লড়াই সংগ্রাম করছে, তাদেরকেও আপনাদের অর্থনৈতিক সহযোগিতা করতে হবে, তাদেরকেও সব ধরনের সহযোগিতা করতে হবে। আজকে যেভাবে আপনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডা মাস্তানরা রাজপথে গুন্ডামি করছে, মাস্তানি করছে, বিরোধী দলকে প্রতিহতের জন্য রাস্তায় নামছে, এরা সবাই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোক না। আমার কাছে যে তথ্য আছে ইতিমধ্যেই আমি সেটি আপনাদেরকে জানিয়েছি যে ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরের সন্ত্রাসীদেরকে ঢাকায় জড়ো করা হচ্ছে, তাদের সাথে দফায় দফায় আওয়ামী লীগের নেতারা মিটিং করছেন, প্রশাসনের কিছু দুর্বৃত্তরা মিটিং করছেন যে প্রশাসনের সাথে যেন তারা অভিযানে অংশ নেয়, অ্যাকশনে অভিযানে নয়। কিন্তু ইতিমধ্যেই তাদের মধ্যেও কিন্তু একটা আপনার চিন্তা ভাবনা গ্রো করেছে। আমরা যেটা জানতে পারছি, তারাও কিন্তু আপনার অ্যাকশনে যাবে কিনা, সরকারের সকল অপকর্মের জন্য তারাও আপনার জনগণের বুকে গুলি চালাবে কিনা, হামলা চালাবে কিনা, এই বিষয়ে তারাও দ্বিধান্বিত। আমি বিশেষ করে আজকে ছাত্রলীগ, যুবলীগ,
আওয়ামী লীগের ভাই বোনদেরকেও বিনয়ের সাথে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমি যেটা বারবার বলছিলাম, আজকে ওয়াইদুল কাদের বলেন, এমপি মন্ত্রীরা বলেন, এই সরকারের যে কজন এমপি মন্ত্রী প্রত্যেকেই কিন্তু সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাদের কিন্তু সেকেন্ড হোম আছে। তাদের কিন্তু পর্যাপ্ত টাকা পয়সা তারা দেশের বাইরে পাচার করেছে। মাহবুবুল হক হানিফের কথা আপনারা জানেন, এই করোনার সময় যখন একবার দেশে আপনার সেনা কু ঘটবে, সামরিক কু ঘটবে, এরকম একটা আশঙ্কা করা হয়েছিল। বিশেষ করে যখন আপনার এই কোভিডের সময় যখন সেনাবাহিনী নেমেছিল লকডাউন কার্যকরের জন্য, তখন কিন্তু মাহবুবুল হক হানিফরা কানাডায় পাড়ি জমিয়েছেন। কাজে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে আওয়ামী লীগের আজকে যারা খেলা হবে স্লোগান দিচ্ছেন, যারা